প্রাকৃতিক নিয়ম অনুসারে গরম চলে গেল, পড়লো ঠান্ডা। আর ঠান্ডা পড়া মানেই তো শীতের কেনাকাটা। তাই তো দুই ননদ আর যাকে সাথে নিয়ে চললাম একটু কেনাকাটা করতে। আজকাল যেন সব বিষয়ে কেনাকাটার মাত্রাটা একটু বেড়েই গেছে, বলতে পারো এটা একরকম ট্রেন্ডেই চলছে। এই গরম পড়লে হালকা জামা কাপড় কেনাকাটা, আর শীত পড়লে সোয়েটার। তারপর তো আমাদের বাঙালির দুর্গা পুজো, কালী পুজো, এ পুজো সে পুজো, পয়লা বৈশাখ, এসব তো আছেই। আর আমার দোষটা দেখেছো, এলাম শীতের জন্য কিছু জামা কাপড় কিনতে, চোখ গিয়ে পড়লো চুড়িদারের পিসের উপরে। এটাই হয় জানো তো, যেখানেই কিছু কিনতে যাই না কেন, যেটা দরকার সেটা না নিয়ে যেটা না দরকার সেইটা নিয়ে বাড়ি চলে যাই। তো বাড়িতে গিয়ে আবার মনে হয় ওইটা দরকার ছিল, আনলাম না, ঠিক আছে আবার একদিন যাব। আর এই রোগটা শুধু আমার না, আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই। পুরো বাজার ঘোরাঘুরি করে অল্প কিছু কেনাকাটি করে দেখা হয়ে গেল ঘটি গরম কাকুর সাথে। কাকুর সাথে দেখা হয়ে ভালোই হয়েছে, আমাদের একটু খিদে খিদে পেয়েছিল। আর হাঁটাহাঁটি করে পাও ব্যথা হয়ে গেছিল, তাই মনে হলো একটু বসি, বসতে বসতে ঘটি গরম খাই। সবাই মিলে ঘটি গরম খেয়ে বাকি কেনাকাটা সেরে চলে এসেছিলাম প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে আসতে না আসতেই দেখি এই ম্যাডামরা দাঁড়িয়ে। আগে যদি জানতাম এনারা আসবে তাহলে একসাথেই আসতাম। যাকগে একসাথে আসেনি তো কী হয়েছে, একসাথে বাড়িতে যেতে পারছি। ট্রেনে উঠে বসার মতন সিট পাইনি, তাই তো গেটেই দাঁড়িয়ে গেলাম। গেটে দাঁড়িয়ে বাইরের ঠান্ডা হাওয়া খেতে বেশ ভালো লাগে, অনেকটা ক্লান্তি কেটে যায়। কিন্তু ঠান্ডাও লাগে, আমারও লেগেছে। সারাদিনের ট্রেন জার্নি করে অবশেষে পৌঁছালাম ভালোবাসার শহর বগুড়াতে। এখানে এসে সবাই একটু চা খেয়ে নিজেদের করে নিলাম ফ্রেশ।